আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের অবগতিতে রয়েছে আমরা ধারাবাহিকভাবে সুনান তিরমিজির সরল অনুবাদের ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা সুনান তিরমিজির 1 থেকে নিয়ে 8 নম্বর হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সম্মুখে সুনান তিরমিজির 9 নম্বর হাদিসের সরল অনুবাদ নিয়ে উপস্থিত হয়েছি। কাজেই আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি সুনান তিরমিজির 9 নম্বর হাদিসের সরল অনুবাদে। সুনান তিরমিজি পর্ব 1 অনুচ্ছেদ 7 হাদিস নম্বর 9। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলাকে সামনে রেখে মল ত্যাগ বা পেশাব করতে নিষেধ করেছেন। আমি তার মৃত্যুর 1 বছর আগে তাকে কিবলার দিকে মুখ করে মল ত্যাগ বা পেশাব করতে দেখেছি। হাদিসের সনদ সহিহ। প্রিয় দ্বীনী ভাই এবং বোন, আজকে আমরা আপনাদের সম্মুখে সুনান তিরমিজির 9 নম্বর হাদিসের সরল অনুবাদ উপস্থাপন করলাম। পরবর্তী হাদিসের সরল অনুবাদ নিয়ে যথাসময়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। তাহলে খুব সহজেই আমাদের এই চ্যানেলের আপলোডকৃত সকল ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশুদ্ধ ইসলাম প্রচারের স্বার্থে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ জানিয়ে আজকের মতো সুনান তিরমিজির 9 নম্বর হাদিসের সরল অনুবাদের ভিডিও এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।